সম্মানিত মা বোনেরা, নামাজের পরে বিশেষ করে ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে আপনি 7 বার এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন সেটা পেয়ে যাবেন। এমনকি আপনি বিপদে আছেন, বিপদের কথা আল্লাহকে বলুন। আপনি আপনার স্বামী আপনার আনুগত্য না, আপনার কথা শুনে না, বা আপনার কথার বিরুদ্ধে অন্য কোনো কথা বলে আপনাকে কষ্ট দেয়, এই ধরনের কোনো আপনার জীবনে যদি অশান্তি লেগেই থাকে, তাহলে আপনি ফরজ সালাতের পরে 7 বার এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আল্লাহর রহমতে আপনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। এজন্য মহিলা মা বোনেরা যারা আমার কথাগুলি শুনতেছেন, যারা শুনবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা মা বোনেরা যদি 4টি আমল নিয়মিত করতে পারে, আল্লাহর 8টি জান্নাতের দরজা ওই মা বোনদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। এর ভিতরে 1 নম্বর আমল হলো নামাজ। নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। বিশেষ করে মহিলা মা বোনদের যেই সমস্ত দিনগুলি নিষিদ্ধ আছে, এই দিনগুলি বাদ দিয়ে সব সময় অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আদায় করতে পারেন, এই নামাজটা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। 2 নম্বরে রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা যখন চলে আসবে, ফরজ রোজাগুলি আদায় করা। কিন্তু অনেক মা বোনেরা নামাজও পড়ে না, রোজাও রাখে না। এজন্য আমার নবীজি বলেন, এই 4টি আমল যদি কোনো মহিলা মা বোনেরা করতে পারে, কোনো নারী যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের 8টি জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। 3 নম্বরে পর্দা মানে সতীত্বের হেফাজত। পর্দার সহিত নিজেকে আবৃত করা। বাহিরে যখন চলাফেরা করতে যাবেন, আপনার দায়িত্ব হলো, আপনার কাজ হলো, আপনি পর্দার সহিত বাহিরে বের হবেন। কোনো পরপুরুষের সাথে কথা বলা যাবে না, কোনো পরপুরুষের সামনে আপনার চেহারা উন্মুক্ত করা যাবে না, বরং পর্দার সহিত আপনাকে বাহিরে চলাফেরা করতে হবে। এরপরে স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত, অনেক মা বোনেরা আছে স্বামীর সঙ্গে কথাবার্তা যখন বলতে যায়, ব্যবহার করতে গেলে দেখবেন কর্কশ ভাষায় কথা বলে। একটা স্বামী যখন বাহিরে থাকে, বাহির থেকে যখন বাড়িতে আসে, আসার পরে দেখবেন স্বামীটা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাড়িতে প্রবেশ করে। প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য হলো ওই মুহূর্তে স্বামীর সামনে সুন্দর পোশাক পরিধান করে গিয়ে স্বামীর মনকে জয় করতে হবে। স্বামীকে বলতে হবে স্বামী কি চান, ভালো ব্যবহার করতে হবে। কারণ আপনার স্বামী বাহির থেকে আপনার জন্য অনেক পরিশ্রম করে রোজগার করে টাকা পয়সা নিয়ে আসে। আপনার সন্তানকে লালন পালন করার জন্য সবচাইতে বড় ভূমিকা যিনি রাখে, তিনি হলো আপনার স্বামী। এজন্য প্রত্যেকটা স্ত্রীদের দায়িত্ব কর্তব্য হলো স্বামীর মনকে খুশি রাখা। তার কারণ হলো প্রত্যেকটা মেয়েদের প্রথম ঠিকানা হয় বাবার বাড়ি, এরপরে দ্বিতীয় ঠিকানা চিরস্থায়ী ঠিকানা, এটা হলো স্বামীর বাড়ি। এজন্য স্বামীর বাড়িকে আগে প্রাধান্য দিতে হবে, এটা মা বোনদের দায়িত্ব এবং কর্তব্য। আর 2 নম্বরে স্বামীর মনকে খুশি রাখতে গেলে স্বামীর পরিবারের আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে মা এবং বাবা, তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। এমনকি স্বামীর পরিবার থেকে যে সমস্ত আত্মীয় স্বজনগুলো, বিশেষ করে বোন ভাগ্নে, এই সমস্ত আত্মীয় স্বজন যখন বাড়িতে আসবে, তাদের সাথেও ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। এই ভালো ব্যবহার যদি প্রত্যেকটা স্ত্রী করতে পারে, এমনি এমনি দেখবেন স্বামীর যে ভালোবাসা মহাব্বত, এটা স্ত্রীর সাথে একেবারে জড়িত হয়ে যাবে। স্ত্রীর উপরে এই ভালোবাসা রব্বুল আলামিন পয়দা করে দিবে, আপনার সংসারটা সুখের সংসার হয়ে যাবে। এজন্য যে কথা বলতেছিলাম, নামাজ আদায় করবেন। আপনার যাবতীয় সমস্যা, আপনি বিপদে পড়েছেন, আপনার শারীরিক অসুস্থ, আপনি আল্লাহর কাছে চান, আপনি যখন নামাজ পড়বেন, ফরজ নামাজগুলি আদায় করবেন। ফরজ নামাজ আদায় করার পরে যখন আপনি সালাম ফিরিয়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরাবেন, ফেরানোর পরে আপনি 7 বার এই দোয়াটি পাঠ করবেন।
ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় সমস্যার সমাধান করে দিবে। এই দোয়াটি হলো ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এই দোয়াটি 7 বার পড়বেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলারা এই দোয়াটি যদি পড়ে, ওই মহিলা আল্লাহর কাছে যা চাইবে সেইটা আল্লাহ পাক তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা চাইতে জানি না, চাইতে জানলে আমাদেরকে রব্বুল আলামিন দিয়ে দিবেন, কারণ তার নাম রহমান, তার নাম রহিম। তিনি আমাদেরকে দেওয়ার জন্য বসে আছেন। আমরা চাইতে জানি না, আমরা চাইব কিভাবে? আল্লাহ পাক বলেন, বান্দা, ও বান্দা বান্দিরা, তোমরা যখন বিপদে পড়বা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমার কাছে তোমরা সাহায্য চাও। আর এই সাহায্যের জন্য রব্বুল আলামিনের কাছে আমরা বারবার সূরা ফাতিহার ভিতরে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি, আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য চাই, আমাদেরকে আপনি সাহায্য করুন, যাবতীয় সমস্যার সমাধান করুন। আমরা দুনিয়ার বিপদে পড়েছি, আল্লাহকে ডাকবো। দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে ওই বিপদ থেকে হেফাজত করতে পারবে না, রক্ষা করতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র একজনই পারেন, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না। এজন্য মা বোনেরা এই আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক